হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। আজ আমি একটা ভাইটামিন নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রকৃতি থেকে ফ্রিতে পেয়ে থাকি, বাট আমরা এটাকে খুব একটা ইউটিলাইজ করতে পারি না। সেটা হচ্ছে ভাইটামিন ডি, যেটাকে আমরা সানশাইন ভিটামিনও বলে থাকি, বিকজ আমরা এটা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। অনেকেরই ধারণা সূর্যের আলোতে ভাইটামিন ডি থাকে, বাট এই তথ্যটা সম্পূর্ণ সত্য নয়। বেসিক্যালি সূর্যের আলো যখন আমাদের শরীরে এসে পড়ে, তখন আমাদের শরীরে যে কোলেস্টেরল থাকে, তখন সেটা ভাইটামিন ডিতে পরিণত হয়। কিভাবে হয়? কোলেস্টেরলটা ভিটামিনে পরিণত হয়, সেটা ব্লাডে চলে আসে এবং ব্লাড স্ট্রিম থেকে লিভার বা কিডনিতে চলে আসে এবং সেখানে চলে আসার পরে অ্যাক্টিভ ভিটামিন ডিতে পরিণত হয়। এখন প্রশ্ন চলে আসে, কখন আমরা সূর্যের আলোতে গেলে ভাইটামিন ডিটা পর্যাপ্ত পাবো? এটা নিয়ে বিভিন্ন মতান্তর রয়েছে। যুক্তরাষ্ট্র জাতীয় সংস্থা ইনস্টিটিউটের একটি গবেষণা থেকে প্রকাশিত তথ্য মতে, সকাল 10টা থেকে 3টার মধ্যে সপ্তাহে 3 বার 10 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকলে ইন দ্যাট কেস আপনার বডিতে একটা অ্যানাফ পরিমাণ ভিটামিন ডি তৈরি হবে। অন দ্য আদার হ্যান্ড, আরও অনেক রিসার্চ আছে যেখানে বলা হয় যে সকাল 10টা থেকে 3টার মধ্যে যে সূর্যের আলো আমাদের বডিতে এসে পড়ে, সেই রশ্মি থেকে আমাদের বডিতে কার্সিনোজেন তৈরি হতে পারে, যেটা ত্বকের ক্যান্সার হতে পারে। এই মতান্তর এবং মতভেদ থেকে আমার কনক্লুশন হচ্ছে, আপনার কাছে যে সূর্যের আলোটা আপনার শরীরের জন্য আরামদায়ক, সেই সময় আপনি সূর্যের আলোটা শরীরে লাগাবেন। আমার মনে হয় গরমের দিনে সকাল 10টা থেকে 3টার মধ্যে সূর্যের আলোটা শরীরের জন্য খুব অস্বস্তিদায়ক হতে পারে। আমার মনে হয় এই সময়টা সূর্যের আলোতে না যাওয়াই ভালো। তবে শীতের দিন এই সময়টা সূর্যের আলো অতটা অস্বস্তিকর মনে হয় না। সেক্ষেত্রে শীতের দিনে সকাল 10টা থেকে 3টার মধ্যে সূর্যের আলো শরীরে লাগানো যেতে পারে, যেটা গরমের দিনের মতো খুব একটা অস্বস্তিকর মনে হবে না। ভাইটামিন ডি আমাদের শরীরে কেন প্রয়োজন? ভাইটামিন ডি আমাদের শরীরে পুষ্টি ঘাটতি পূরণ করে। আমাদের খাবারের যে সোর্স আছে, অ্যানিম্যাল বেসড অ্যান্ড প্লান্ট বেসড যে উৎসগুলো আছে, তাতে এনাফ পরিমাণ ভাইটামিন ডি থাকে না। আমাদের হাড়ের জন্য যা যা দরকার, অর্থাৎ হাড়কে মজবুত রাখার জন্য ভাইটামিন ডি দরকার। অনেক মানুষদের দেখবেন হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে। সো সেটা থেকে মুক্তির পাওয়ার জন্য ভাইটামিন ডি দরকার। আমাদের বডিতে যে পেশি আছে তা সঞ্চালনের জন্য বা পেশি শক্তিকে মজবুত করার জন্য বা মাসেলকে মজবুত করার জন্য আমাদের ভাইটামিন ডি দরকার। এছাড়াও ভাইটামিন ডি এর অভাবে হার্টের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে, অটো ইমিউন ডিজিজ হতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যায়। সো যেহেতু আমরা পরিবেশ থেকে সানশাইন ডি বা ভাইটামিন ডি ফ্রিতে পেয়ে যাচ্ছি, ইন দ্যাট কেস আমাদের উচিত প্রতিদিন একটু নিয়ম করে সূর্যের আলোতে যাওয়া। অনেক শীতপ্রধান দেশে একটানা 4-5 মাস সূর্যের আলো দেখা যায় না। সেখানে ডক্টররা ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ওরালি সাজেস্ট করে থাকেন। আর আমাদের দেশে যেহেতু শীতকালেও যথেষ্ট সূর্যের আলো পেয়ে থাকি এবং ভাইটামিন ডি এর মাধ্যমে ফ্রিতে পেয়ে থাকি, তাই আমাদের এই সূর্যের আলোটা প্রপার ইউটিলাইজ করা উচিত। সবশেষে একটা কথা বলতে চাই, প্রকৃতির নিয়ম ভঙ্গ করাই রোগের কারণ। তাই সবাই প্রকৃতির নিয়ম মেনে সুস্থ থাকি, ভালো থাকি, এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।